তাহলে আমরা সর্বপ্রথম আমাদের প্রজেক্ট যেটা ওয়ার্ডপ্রেসের মধ্যে আছে থিমটা, আমরা থিমটা আমাদের এডিটরে আগে নিব। তো এডিটরে নেওয়ার পরে এই যে ফাইল, এই ফাইলগুলো থেকে আমরা সর্বপ্রথম যেটা দেখব সেটা হচ্ছে আমরা হাত দিব, সেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি তৈরি করার দরকার index.php। তো তার আগে আমরা style.css টা ঠিক করে আসি। style.css যে কমেন্টগুলো আছে সেই কমেন্টটা আমরা একটা অন্য একটা ই থেকে নিয়ে আসি, জাস্ট কপি পেস্ট করে। এখানে তো নেই, এখানটার কপিটা আমরা জাস্ট নিয়ে আসি, নিয়ে আমরা ওটা চেঞ্জ করে ফেলছি, সমস্যা নেই। এটা আমরা এখানে দিই। এখন এটা আমরা নাম দিলাম, আমাদের থিমের নাম জেডবুম আইটি কার্ড, ঠিক আছে, সবুজ। এখানে যার যে নাম দেওয়ার দরকার সেটা তারা দিবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা আমরা দিয়ে দিলাম। এখানে যা থিমে আছে তার ডেসক্রিপশন এগুলো এখানে দিতে পারবে, ঠিক আছে। এখানে অনেকগুলো দেওয়া যায় ডেসক্রিপশন হিসেবে, বাট আমি অল্প দিলাম, ভার্সন নাম্বার 1। তো আমাদের যতটুকু আসলে না দিলে না ততটুকু আমরা দিলাম। দেওয়ার পরে এবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের ইন্ডেক্স পিএইচপি বানাতে হবে। তো অ্যাকচুয়ালি এই থিমের ইন্ডেক্স পিএইচপি যেটা আছে সেটা হচ্ছে, আমরা একটু দেখে আসি। ইন্ডেক্স পিএইচপি যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা ইন্ডেক্স এইচটিএমএল। অ্যাকচুয়ালি এইটা এই সাইডের ফ্রন্ট পেজ, আর এই সাইডে যে ব্লগ নামে একটা ই আছে, মেনুতে আছে, এইটা মূলত পোস্টিং আমরা দেখতে পাচ্ছি, এবং এটাকে আমরা মূলত index.php বানাবো, এইটাকে। আর হোম যেটা আছে এটা পরে আমরা, এটা ফ্রন্ট পেজ, এটা সামনের যে পেজটা এটা আমরা বানাই দেবো। আমাদের মূল টার্গেট এখন, যেহেতু এখানে ব্লগ নামে একটা পেজই আছে, তো ব্লগ পেজটাকে আমরা কি index.php বানাবো। তাহলে আমরা চলে যাই, এটা বন্ধ করে এখন আমরা এডিটর অন করে এই ব্লগ এইচটিএমএলটাকে এটা আমরা কি করব, এটা রিনেম করে দেবো, ঠিক আছে। এটা রিনেম করে দেবো, রিনেম করে দিয়ে আমরা ডট ব্লগ ডট পিএইচপি না index.php বানাবো। ইন্ডেক্স, হ্যাঁ, এটা আমরা index.php আমরা বানাই দেবো, ঠিক আছে। তাহলে এটা আমরা index.php আমরা এটা পাই গেলাম। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, কাজটা কি আমরা দেখে আসি। আমাদের থিমে এই লিঙ্কগুলো আছে, সিএসএস আছে, তারপরে নিচের দিকে জেএস আছে, নিচে না, একটু নিচের দিকে সম্ভবত এই যে জেএস গুলো আছে, এগুলো আমরা সরাসরি এখান থেকে আর ফাংশনের মাধ্যমে আমরা কল করব না, আমরা ডিরেক্টলি ফাংশন ডট পিএইচপি যে ফাইলটা, ওখান থেকে আমরা এদেরকে কল করব। তো দেখি, তাহলে সর্বপ্রথম আমাদের একটা কি নিতে হবে, একটা ফাইল নিতে হবে। হ্যাঁ, চলে আসো। একটা ফাইল নিতে হবে, একটা ফাইল নাম কি, ফাংশনস ডট পিএইচপি। ওকে, ঠিক আমরা আগেও যেমন নিছি সেইভাবে ফাংশন ডট পিএইচপির মধ্যে আমরা প্রাথমিকভাবে কিছু যেটা করব সেটা হচ্ছে আমরা পিএইচপি ট্যাগ নিব। আচ্ছা, যেহেতু পিএইচপি ই ওপেন না, ক্লোজ না করলে সমস্যা নেই। তো আমরা সর্বপ্রথম আমাদের থিমে যে কাজটা করব সেটা হচ্ছে সাপোর্টিং এর ব্যাপার, কি কি সাপোর্ট করবে। তো আমরা সেগুলো এর আগেও দেখছি, আমরা এখন সাপোর্ট দিই। সর্বপ্রথম যেটা সাপোর্ট দিয়াবো সেটা হচ্ছে এইটা, আমরা যেটা সাপোর্ট দিয়াবো সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে টাইটেল ট্যাগ। আমরা আধুনিক সিস্টেম অনুযায়ী জানি যে আমাদের পেজে টাইটেল দেওয়ার কোনো প্রয়োজন নেই, টাইটেল ট্যাগ যেটা আছে মূলত এটা ব্যবহার করার দরকার হয় না, এইটা, ঠিক আছে। এইটা আমরা এখান থেকে তুলে দেব, সমস্যা নেই, এটা আমরা এখান থেকে তুলে দেব। আর এর জন্য আমাকে যে কোডটা লিখতে হবে সেটা হচ্ছে এইটা আমরা লিখবো, টাইটেল ট্যাগ। আচ্ছা, তাইলে আমরা আরো বেশ কিছু কাজ করতে পারি, আরো বেশ কিছু অংশ নিব। সেটা হচ্ছে থিমে ইমেজ সাপোর্ট করানোর জন্য পোস্ট থাম্বনেল আমরা নিব।
পোস্ট থাম্বনেলস, তারপরে কাস্টম ব্যাকগ্রাউন্ড, এগুলো আমরা সাপোর্ট আগে থেকে দিয়ে রাখবো। কাস্টম ব্যাকগ্রাউন্ড, যাতে আমরা থিম কাস্টমাইজের সময় থিমের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। তাহলে এই জন্য আমাদের যে কাজ হবে সেটা হচ্ছে, আমরা যদি একটু রিলোড দিই, রিলোড দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অংশটা আসছে, আমরা সর্বপ্রথম আমাদের থিমটা লোড দিয়ে আসি। আমাদের থিমটা লোড দেওয়া হয়নি। থিমসে, হ্যাঁ থিমসে যাব। এখানে যেই অংশটা আসবে জেটবুম, আমাদের থিমটা, তো এখানে আমরা আমাদের থাম্বনেলটা অ্যাড করতে পারি। এখানে যেমন থাম্বনেল অ্যাড করা আছে, এখানে আমরা থাম্বনেল অ্যাড করতে পারি। তো সেই থাম্বনেল অ্যাড করব। থাম্বনেলের সাইজ কত? 880 বাই 660। আচ্ছা, তো তাইলে আমরা থাম্বনেলটা অ্যাড করে আসি। থাম্বনেল জেটবুম মিউজিক। তাহলে থাম্বনেলটা আমরা অ্যাড করব কিভাবে? আমরা এখান থেকে আমরা আমাদের হোম পেজে যাই, এখান থেকে আমরা জাস্ট একটা প্রিন্ট স্ক্রিন নিয়ে আমরা যে কাজটা করতে পারি, পেইন্ট নামে যে সফটওয়্যার, সেই সফটওয়্যারের মাধ্যমে আমরা এখানে আমরা এই অংশটা একটা ছোট করে একটা অংশ কাটে নিলাম। ভিউটা একটু ছোট করে দিই। এই অংশটুকু আমরা নিলাম। আচ্ছা, কি কাটে নাই? 660। এদিকের সাইডটা অ্যাঙ্গেল কোথায়? না, এটা এমন হওয়ার দরকার নয়, জাস্ট এমন হবে। আমরা এটা দিলে তো হবে। আচ্ছা, তাইলে এটা আমরা এবার এখন রিসাইজ করব। 880 বাই 660 আসপেক্ট তুলে দেব 660। তো ওকে, সেভ। আমরা ফাইল থেকে সেভ করে কোথায় নেব? এটা আমরা পিএনজিতেও নিতে পারি, জেপিজিতেও নিতে পারি। তোমরা পিএনজিতে নিলাম। তাহলে আমাদের যে টার্গেট ড্রাইভ, সেই ফাইলের মধ্যে আমরা চলে যাই। জ্যাম, জ্যাম থেকে htdocs, htdocs থেকে আমরা ওয়ার্ডপ্রেস, কন্টেন্ট, থিমস, জেটবুম, এখানে থাকবে SCREEN, স্ক্রিনশট। তো এখন আমরা এখানে এক্স্যাক্টলি একটা স্ক্রিনশট নামে একটা পিএনজি পাইছি। এখন আমরা এখানে রিলোড দিলে চলে আসছে। দেখুন, অ্যাক্টিভ করে দিই। তো অ্যাক্টিভ করলে এখানে কোনো সিএসএস পাইনি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা এই সিএসএস গুলো আমরা ডিরেক্টলি এখান থেকে না দিয়ে আমরা ফাংশনের মাধ্যমে কল করব। এখন ফাংশন পিএইচপি থেকে, এটাই আমাদের এখনকার টার্গেট। তাহলে এখন আমরা যে একটা ফাংশন লিখব, সেই ফাংশনটা আমরা একটা ফাংশনের নাম দিলাম, সাপোজ জেটবুম সিএসএস জেএস, যে কোনো কিছু নাম হতে পারে, কোনো সমস্যা নেই। এবং এটাকে কল করতে হবে যে এই হুকের মাধ্যমে রাখার পর, সেটা হচ্ছে WP-ENQ scripts, WP-ENQUEUE, NQ scripts। এবং
এই ফাংশনের নামটা। এবার এর মধ্যে আমরা আমাদের সিএসএস এবং আমাদের জেএসকে এখানে কল করতে পারবো, কোনো সমস্যা নেই। তো সর্বপ্রথম আমরা যে কাজটা করে আসি সেটা হচ্ছে প্রথম থেকে যে সিএসএস আছে সেই সিএসএস গুলো আমরা কাজ করে নিয়ে, তো এইটা আমরা কপি করি, লোকেশন কপি করার পরে আমরা যে কাজটা করব, অ্যাকচুয়ালি যেই ফাংশন এখানে ইউজ হবে সেটা হচ্ছে wp enqueue স্টাইল, wp enqueue enqueue স্টাইল। এই বানানটা ভুল হওয়ার সম্ভাবনা অনেক অনেক। আচ্ছা, এ দুইটা প্যারামিটার নিবে। তো প্রথম প্যারামিটার যেটা, সেটা আমাদের সিএসএস এর যে আইডি, একটা আমি বলেছি অল টাইম যে প্রত্যেকটা জিনিসের একটা ইউনিক আইডি থাকবে এবং সেই আইডি সে নিবে। তাইলে সর্বপ্রথম আমরা এটাকে যেটা করব, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা দিয়ে আমরা কি করব, আমরা এই ফাইলটাকে চিনাই দিলাম। গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই দিলে কি ওই থিমের রুট ফাইলে যাবে এবং সেখান থেকে সে স্ল্যাশ দিয়ে, স্ল্যাশ না দিলে কিন্তু কাজ করবে না, স্ল্যাশ দিয়ে সে সিএসএস, তারপরে আমাদের যেই ফাইলটা আমি কপি করে নিয়ে আসলাম মূলত এইটা। ওকে, এখন এর নাম আমরা দিলাম। এখন আমরা নাম দিতে পারি যে চেনার জন্য সিএসএস। ওকে, কোনো সমস্যা নেই। এখন এইভাবে আমরা কি করব, এইভাবে আমরা আরো আমাদের যে সিএসএস গুলো আছে সেগুলো আমরা যোগ করতে থাকবো। তো এখানে কি আছে, স্টাইল ডট সিএসএস আছে। তাহলে এইটা আমরা কি করব, এইটা এইখানে আমরা এটা দেব, আর এখানে আমাদের স্টাইল বা এখানে মেইন সিএসএস দিতে পারি, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এটা কোনো প্রবলেম নেই, তবে একই নাম দুই জায়গায় ইউজ করা যাবে না, এটাই হচ্ছে প্রবলেম, তাছাড়া কোনো সমস্যা নেই। আর যেটা হবে সেটা হচ্ছে এবার আছে রেসপন্সিভ সিএসএস। এভাবে আমরা সমস্ত সিএসএস গুলো এবং সিএসএস নেওয়ার পরে জেএস গুলো আমরা এভাবে কাজ করব। তাহলে এবার এইটা, তো এইটা আমরা রেসপন্সিভ সিএসএস। ওকে, আমাদের আরো আছে না রেসপন্সিভ স্লাইডের জন্য? আচ্ছা, কত বড় টেমপ্লেট বোঝা গেছে, তো সিএসএস তার অনেকগুলো। তাহলে এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা রেসপন্সিভ স্লাইড সিএসএস, এই ঠিক আছে। আমরা এখান থেকে আমরা কিন্তু আমাদের সিএসএস গুলো কল হয়ে গেল। এখন সিএসএস কল হলো কিভাবে সেটা আমরা দেখে আসি। তো এদের তো আমাদের প্রয়োজন নেই, প্রয়োজন আছে কি আর? এখান থেকে আর কল হবে না, এখান থেকে বাদ। এখন দেখে আসি আমাদের অ্যাকচুয়ালি থিমে যে কাজটা হওয়ার দরকার সেটা হচ্ছে কিনা। থিমে এখনো সে লোড নেয়নি, কেন লোড নেয়নি আমরা একটু দেখে আসি। ভিউ পেজ সোর্স করে আমরা দেখবো যে অ্যাকচুয়ালি সমস্যা কোথায়। সিএসএস তো কোথাও লোড নেয়নি মনে হচ্ছে, সিএসএস কোথাও লোড নেয়নি, সিএসএস কোথাও লোড নেয়নি। দেখি আসি সমস্যাটা কি। আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, functions functions dot php এটা সেভ করছি। অ্যাড অ্যাকশন wp enqueue scripts jetboom css, কোথাও তো এই রোড দেখছি না। টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, আচ্ছা আমরা আবার সেভ করি, কি বলে দেখি। স্টিল সমস্যা। সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হয় থিম দেওয়ার সাথে সাথে, সেটা মনে রাখতে হবে, এটা কিন্তু কাউকে ছাড়বে না। মনে পড়ে এখানে কি বলছিলাম আমি, পিএসপি wp হেড। ওকে, বডির মধ্যে আমাকে দিতে হবে
পিএইচপি বডি ক্লাস মাস্ট, এগুলো না দিলে সে ওয়ার্ক করবে না। আর ঠিক বডি শেষ হওয়ার আগেই এখানে আমাদের কি দিতে হবে, পিএইচপি ডাব্লিউপি ফুটার, তাই না? এ না দিলে ওয়ার্ক করবে না, কারণ ফাংশন পিএইচপি যে কাজগুলো করাবে সেটা হচ্ছে ডাব্লিউপি হেডারের আগে। হয় ডাব্লিউপি হেডারের ওটা ও দেখতে পাইলে ওটা যদি দেখে থিমে আমাদের ফাইলে, তার ঠিক আগে কাজ করায় এইখানে। এখন যে সিএসএস গুলো লোড নেবে ডাব্লিউপি হেডের উপরে। হ্যাঁ, আর যদি আমরা জাভা স্ক্রিপ্টের অংশ করি অথবা দেখা যাচ্ছে কোনো প্লাগইন ইনস্টল দেওয়া লাগে তখন ডাব্লিউপি ফুটার। হ্যাঁ, এই জিনিসগুলো মাথাতে রাখতে হবে। হ্যাঁ, তাহলে আমরা এবার এবার আমরা লোড দিই, এবার আমরা রিলোড দিই। লোড নিচ্ছে। আচ্ছা, স্টিল সমস্যা দেখে আসি আমাদের, আবার সিএসএস কি সমস্যা হলো। এই যে সিএসএস গুলো লোড নিচ্ছে, দেখা যাচ্ছে সিএসএস গুলো পাইছে না? সিএসএস এই যে আমাদের এটা, আচ্ছা এটা পাওয়া যাচ্ছে না খুঁজে, তার মানে আমরা যেটা বসাইছি সেটাতে সমস্যা আছে, লিঙ্কগুলোতে ট্রাবল আছে। তো দেখি আসি লিঙ্কগুলোতে অ্যাকচুয়ালি কি ট্রাবল হয়েছে। আচ্ছা, লিঙ্কগুলোতে ট্রাবল যেটা, কিউ স্টাইল কোথায়, একটারও ফাংশন দেওয়া হয়নি, এটা তো একটা ফাংশন। ওকে, এবার পাবে আশা করা যায়। ইমেজগুলো পাইনি কারণ ইমেজগুলো আমরা গেট টেমপ্লেট ডিরেক্টরি পরে এখনো দেইনি, এই জন্য ইমেজগুলো পাইনি। তবে প্রথম থেকে চেষ্টা করছি ডাইনামিক করার জন্য একদম পুরাপুরি, ঠিক আছে? কারণ নয় আমাকে আবার ডবল খাটনি, যেগুলো আমি অলরেডি দেখে আসছি ওইগুলো করে আসতে হতো। তো এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি যে ইমেজগুলো, তো এই ইমেজগুলো আমরা আগে একটু ঠিক করে দিয়ে আসি, ঠিক আছে? ইমেজগুলো আমরা ঠিক করে দিয়ে আসবো কিভাবে, ইমেজগুলো ঠিক করে দিয়ে আসবো। এখানে আমরা কি লিখবো, পিএইচপি ইকো গেট টেমপ্লেট ডিরেক্টরি, DIRECTOR ডিরেক্টরি URI, ঠিক আছে? ঠিক আছে, স্ল্যাশ, এইটা আমরা এখানে দিব। যেখানে যেখানে ইমেজ আছে সেখানে সেখানে আমরা এগুলো বসাই দেব। আর সমস্ত ইমেজ নেই, তো সেভ। সমস্ত লোগোতে একটা ইমেজ আছে, লোগোর ইমেজটা আগে এই করে আসি। লোগো, চলে আসছে কিন্তু আমাদের ইমেজ, যে ইমেজের প্রবলেমগুলো ছিল সেই ইমেজগুলো কিন্তু চলে আসছে। আমরা টোটালি কিন্তু এখন যে পেজে আছি অ্যাকচুয়ালি সেটা ব্লক পেজে, তাই না? আমি কিন্তু আগে থেকে বলছি আমরা ব্লক পেজ, এবং ব্লক পেজের সে সিস্টেম অনুযায়ী ব্লক পেজে আসছে। এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে সর্বপ্রথম যে আমাদের যে কাজটা করব, আমাদের ইটা আসছে কিন্তু হ্যালো ওয়ার্ল্ড টাইটেল কিন্তু চলে আসছে ফাংশন নেওয়ার পরে, কিন্তু আমাদের টাইটেল ট্যাগ নেই। তারপরে ওইটা আমরা ফাংশন থেকে আমরা ওটা নিছি। তো এখন আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের যে পোস্ট, এই যে পোস্টের যে সিস্টেম, এই পোস্টগুলো আমরা কি করব, এই পোস্টগুলো আমরা নিব, ডাইনামিক যে সিস্টেম সেটা আমাদের এখানে নিতে হবে। তাহলে আমরা দেখছি কোন জিনিসটা রিপিট হচ্ছে, সেখানে আমরা চলে যাব। ও, পোস্ট নেওয়ার আগে যে কাজটা করবো, আমরা সিএসএস গুলো কল করছি, তাই না? অনুরূপভাবে আমাদের জেএস গুলো কল করতে হবে, জেএস গুলো নিয়ে নিতে হবে, ঠিক আছে? একই হুকের মধ্যে রাখবো, সমস্যা নেই। আমরা একটু স্পেস দিয়ে এখানে আমরা এইগুলো লিখে ফেলবো, ঠিক আছে? তো ব্যাপারটা হচ্ছে আমরা এই যে যে কোয়েরি এখানে কল করা আছে,
এই যে jQuery min.js কল করা আছে, তারপরে এই জেএস গুলো কল করা আছে, এই জেএস গুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে, বা নিচে যে জেএস আছে এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে কার উপরে ডিপেন্ড করে? এগুলো অ্যাকচুয়ালি ওয়ার্ক করছে কার উপরে? এই জেএস এর উপরে। কিন্তু আমরা জানি ওয়ার্ডপ্রেসে অলরেডি জেএস আছে, jQuery আছে। সেটা কোথাতে? wp কন্টেন্ট, আচ্ছা, এই ইনক্লুডস এর মধ্যে জেএস এর মধ্যে আমরা jQuery, এখানে সব জেএস। তাইলে আমরা আলাদাভাবে jQuery দিব না ওয়ার্ডপ্রেসেরটা ইউজ করব? অবশ্যই ওয়ার্ডপ্রেসেরটা ইউজ করব আমরা, মনে থাকবে? ঠিক আছে, তাহলে আমরা ওয়ার্ডপ্রেসেরটা ইউজ করব, আমরা আলাদাভাবে জেএস দিতে যাব না, jQuery মেন ফাইলটা আমরা দিতে যাব না। তাহলে আমরা যে কাজটা করব এখানে সেটা হচ্ছে এইটা না, এইটা আমরা এই যে যেটা দেখছি আমরা এই min.js, এটা আমরা রাখবো না, এটা থাক। আমি আগে ফাংশনে অ্যাড করে নিই, তারপর আমরা ওইগুলো সব ডিলিট করবো, ঠিক সিএসএস এর মধ্যে, সিএসএস যেমন ডিলিট করছিলাম ওইভাবে। তাহলে wp enqueue nqscript স্ক্রিপ্ট, jQuery কল হয়ে গেছে তো। jQuery কল হয়ে গেছে। এখন যদি আমরা দেখতে চাই তাহলে আমরা এটা 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 থাকলেও সমস্যা নেই, আমরা ইসের থেকে দেখতে পারবো। এখন পেজ রিলোড দিলে আমরা দেখতে পারবো। দেখে আসি jQuery, এটা হচ্ছে আমাদের ফাইল, ঠিক আছে? এটা আমাদের, এটা এখন পাবে না, এটা ওই পেজ রিলোড দিলে এটা পাবে না, কারণ ওখানে ইকো গেট ডিরেক্টরি এবার দিলে না বলে পাবে না, ঠিক সিএসএস এর আগে আমরা ফার্স্ট টাইমে যেমন করতাম। এখন এই যে এটা ওয়ার্ডপ্রেসের কোথা থেকে আসছে? এটা wp ইনক্লুডস, আমি দেখাইছিলাম, এইমাত্র দেখালাম ডিরেক্টরি ইনক্লুডস, সেখানে জেএস jQuery.js, ক্লিয়ার? এটা ওয়ার্ডপ্রেসের। কিন্তু এখন jQuery যদি এখানে লোড দেওয়া হয়, এখানে চলে আসে, ওর রিলেটেড যে ফাইলগুলো সেগুলো আসবে, jQuery আসবে, jQuery মাইগ্রেট আসবে, wp এই দুইটা ফাইল, এই যে স্ক্রিপ্টের এই দুইটা ফাইল অটোমেটিক্যালি অ্যাড হয়। আমি যে এই কোডটা ইমিডিয়েটলি যেটা লিখলাম এই ফাংশন পিএসপিতে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু অ্যাড হয়ে গেল। তাহলে এখন আমার কি, এখন আমার এটার প্রয়োজন আছে কি? দরকার নেই। এখন এইগুলো তো দিতে হবে আমাকে, কারণ এগুলো তো থিমের নিজস্ব, এগুলো তো আর ওয়ার্ডপ্রেসে নেই, এইগুলো আমাকে এখন দিতে হবে। তো এইগুলো আমরা এখন দেবো কিভাবে? আমরা সুন্দর করে কপি করে নেব, ঠিক সিএসএস গুলো যেভাবে নিলাম নামগুলো। এখন এখানে যাওয়ার পরে ইএন কিউ এ বানান কিন্তু চরম ভুল হবে, ঠিক আছে? কপি পেস্ট না করে বানানটা লিখতে হবে, লেখার প্র্যাকটিস করতে হবে। ভুল হবে, বহুতবার ভুল হয়েছে। আচ্ছা, এখানে যে কাজটা করতে হবে আমাকে, সেম দিয়ে রাখলাম, এইটা আমরা এখানে কি দেব? সেম কেস, গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এখানে যেটা পেস্ট করে সেটা আমি কি করে দিলাম, ঠিক আছে? আর এখানে আমি দিলাম রেসপন্সিভ, যেটা জাস্ট একটা নাম দেওয়ার জন্য, সেই নামটা আমরা এখানে দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে রেসপন্সিভ জেস। এখন যদি বলি অর্ডার অনুযায়ী ঠিক আছে, কারণ এই রেসপন্সিভ স্লাইড কিন্তু এই jQuery উপর ডিপেন্ডেবল, অবশ্যই ডেফিনেটলি। এখন এই রেসপন্সিভ স্লাইডের যে স্লাইডটা, এখন আমি এই পেজটাতে নেই, অ্যাকচুয়ালি আমি স্লাইডের পেজে নেই, আমি কিন্তু আছি ইন্ডেক্স পেজে, বোঝা গেছে? এখন কিন্তু আমি যদি আমাকে ওই পেজে যাইতে হয় তাহলে আমাকে বেশ কিছু কাজ করে আসতে হবে। এই জন্য আমি এই জিনিসটা এখন জাস্ট অ্যাড করে আমি রেখে দিলাম। পরবর্তী যখন আমি হোম পেজ হিসাবে স্লাইডিং পেজটা রান করাবো, এই যে আমাদের স্লাইডিং পেজটা, তখন আমি এই সম্বন্ধে আরো ডিটেলস বলবো, ক্লিয়ার? আমি জাস্ট অ্যাড করে রেখে দিচ্ছি এখন। আচ্ছা, তাইলে আর একটা ফাইল আছে বোধহয়, আর একটা আছে বোধহয়, এই যে এইটা, তাই না? এটাকে আমি কি করব? এটাকে আমি এতটুকু এতটুকু আমি কাট করব, সেটার দরকার নেই। এখানে আমি একটা ফাইল দেব, সেটার নাম কি? main.js, ঠিক আছে?
সম্ভবত ফাইলটা বাইরে হয়ে গেছে, ফাইলটা বাইরে হবে না, ফাইলটা হবে জেএস এর মধ্যে। ঠিক আছে, জেএস এর মধ্যে দিয়ে দিলাম, জেএস এর মধ্যে জেএস থাকবে। ওকে, তাহলে এখন আমরা যেটা, এটা আমরা পেস্ট করে দিলাম। ঠিক আছে, এখন সমস্যাটা হচ্ছে যে আমরা এই যে ফাইলটা লিখলাম, তাহলে এই ফাইলটা আমাকে কি করতে, ফাংশনে অ্যাড করে দিয়ে আসতে হবে আবার। তাহলে এইটা আমরা যাব কোথায়, এইটা এখানে লিখবো কি, একটা নাম দিলাম। এইটা আমরা যে কাজটা করব সেটা হচ্ছে মেইন জেএস ফোল্ডারের মধ্যে, কিন্তু হ্যাঁ মেইন ডট জেএস, এখানে সেমিকোলন দেওয়া হয় না, অবশ্যই সেমিকোলন দিতে হবে, মাস্ট। হ্যাঁ, ঠিক আছে, এইটা কিন্তু আমরা এখন বসাই দিলাম। আমাদের কিন্তু স্টাইলগুলো নিলাম, আমরা কিন্তু জেএসগুলো নিলাম, নিয়ে একে একটা হুকের মধ্যে রেখে ফাংশনটা কল করে দিলাম, কাজ হবে। তো এই সম্বন্ধে এর অর্ডার সম্পর্কে আমি স্লাইডার স্লাইডিং সিস্টেম অ্যাড না করা পর্যন্ত, কারণ যে করি ওখানেই আছে একমাত্র, ওর ইফেক্টটা আমি তখনই বোঝাবো যে এটা উলট পালট করলে কি হয়, এবং এর আরও কিছু জিনিস আছে, আমি সেটা তখনই বোঝাবো। এখন আমি এই পর্যন্ত রাখছি। তো এখন আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে মেনুতে। মেনু, হ্যাঁ এই মেনুটা আমাদের লাগবে। তো মেনু আমরা এখানে নিব, সমস্যা নেই। তো মেনু, আমরা যে কাজটা করব, আমরা যে অংশটা, এই সবগুলোকে আমরা একটা ফাংশনের মধ্যে নিব। ঠিক আছে, এবং ফাংশনের মধ্যে নিয়ে ওটাকে আমরা কি করব, একটা হুকের মধ্যে রাখবো। সেটা কি দেখাচ্ছে না, এর আগের দিন কি আমি হুকের মধ্যে নিয়েছিলাম কিনা জানি না, আমার মনে নাই এভাবে। একটা নাম দিলাম, কোনো সমস্যা নাই, নাম যার যেটা পছন্দ হয় সেটা সে দিতে পারবে, আমার এই নামই দেওয়া লাগবে এমন কোনো কথা নেই। এটাকে যে হুকের মধ্যে আমি রাখবো, ঠিক আছে, এই যে আমি যে বারবার হুক বলছি না, প্রথমটা হচ্ছে হুক নেম, প্রথমটা হচ্ছে, হ্যাঁ প্রথমটা হচ্ছে হুক নেম, আর দ্বিতীয়টা আমার ফাংশন নাম। ক্লিয়ার? তাহলে প্রথমটা, এটা যেটা থাকবে এটা আসলে মূলত ডিপেন্ড করে এই যে ইসের উপরে, সেটা হচ্ছে আফটার সেটআপ থিম, এই হুকের নাম এটা, আফটার সেটআপ থিম, এই হুকটার নাম। আমরা এই যে থিমের মধ্যে যা যা যে অংশগুলো রাখবো, কি কি ছিল এর আগে, মানে পেস্ট করা হয়ে গেছে, চলে গেছে। কি কি রাখছিলাম, অ্যাড থিম সাপোর্ট, প্রথমে কি ছিল, টাইটেল ট্যাগ, প্রথমে ছিল টাইটেল ট্যাগ। ঠিক আছে, তারপরে আমরা পোস্ট থাম্বনেলস, তাই না, পোস্ট থাম্বনেলস, তারপরে কি ছিল, কাস্টম ব্যাকগ্রাউন্ড। এগুলো তো দেওয়াই লাগবে তা না, এগুলো দিলে পরে আমরা ওখানে অপশন পাবো মেনুর মধ্যে, এই এছাড়া কিচ্ছু না। তবে ভালো থিমে এগুলো দেওয়াটাই উত্তম। এখন আমাদের যে কাজ, এই কাজটা আমাদের করতে হবে, আমাদের একটা মেনু সাপোর্ট দেওয়াতে হবে, এবং সেই মেনুটা আমরা কি করব, আমরা প্রথমে লিখছিলাম কি মনে আছে, রেজিস্টার ন্যাব মেনু। ঠিক আছে, এই মেনুর একটা আমরা কি দেব, একটা নাম দেব, তার মানে একটা আইডি, তাই তো, হ্যাঁ একটা আইডি আমরা দেব। আচ্ছা, আর এই মেনুর মধ্যে অ্যাকচুয়ালি কি থাকবে, মানে কি লেখা থাকবে, এটা অলরেডি ডিসপ্লে হবে, সেটা আমরা এখানে লিখব। এখানে আরও একটা কিছু লেখা যায়, কিন্তু আমি এখন লিখছি না, লিখতে গেলে ঝামেলা হতে পারে, বা এখন শিখিয়ে দেওয়া যায়। ঠিক আছে, তাহলে আমরা মেইন মেনু, আমি কিন্তু বলছিলাম এখন থেকে আমরা যে কাজটা ইউজ করব সেটা আর ডিরেক্টলি কোনো ফাংশন ইউজ করব না, মনে পড়ে? কি লিখব, ইফ ফাংশন এক্সিস্ট, ওকে, ফাংশন এক্সিস্ট, ফাংশন এক্সিস্ট, এটা আমরা চলে গেছে না, অনেক ইন্টেলিজেন্ট আসলে, এদিকে কাজ করা আমাদের আমাদের জন্য অনেকটাই জটিল ব্যাপার। আহ, আচ্ছা, অনেক ইন্টেলিজেন্ট, যাক। তাহলে ইফ ফাংশন এক্সিস্ট, কোন ফাংশনটা, রেজিস্টার ন্যাব মেনু, তাহলে এটা আমরা একটা কোটেশনের মধ্যে দিয়ে রেখে দিলাম। ওয়ার্ডপ্রেস কোন অবস্থায় যদি এই ফাংশনটা চেঞ্জ করে, কোন অবস্থায় যদি এই ফাংশনটা সে চেঞ্জ করে, তাহলে আমার এই থিম থেকে ইরোর দিবে না। আর এখানে সম্ভবত একটা
কোনো কিছু একটা সমস্যা হয়ে আছে। মেন এ আচ্ছা সেমিকলন সেমিকলন এরর না, এররটা দিচ্ছে কোথা থেকে? ফাংশন ex ex exist exist ফাংশন exist। আচ্ছা তারপরে এইটা কি হলো? সেমিকলন থেকে না হবে functions ফাংশন exist। অটোমেটিক্যালি আমি তো ওখানকার সেকেন্ড ব্র্যাকেট তুলে নিয়ে চলে আসছি, সমস্যা তো এখানে হবে। এটা ফাংশনের আর স্টিল সমস্যা, কিসের সমস্যা? এখানে তো একটা সেমিকলন হওয়ার কথাই। প্যারামিটার নাই। আচ্ছা তারপরে হোক, যাই দেখি আমাদের কি সমস্যা। রেজিস্টার ন্যাব মেনু। আচ্ছা তাইলে আমরা যে কাজটা এখানে করব সেটা হচ্ছে রেজিস্টার ন্যাব মেনুতে কি কি ছিল? মেইন মেনু, তাই না? দুইটা হবে, দুইটা হবে। সেটা হচ্ছে এক মেইন মেনু, এটা একটা আইডি আমরা দিতে পারি, এই আইডি দিয়ে আমরা অ্যাকচুয়ালি পরবর্তীতে কল করব, আর এইটা আমাদের লেখা শো হবে। ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা এখানে সেই প্যারামিটারটা আমরা তুলে দিলাম, এইটা তুলে দিলাম। স্টিল সমস্যা এখনো আছে, এই সমস্যা কোনো একখান থেকে সমস্যা দিচ্ছে। মেইন মেনু না, ওটা তো প্লুরালের ক্ষেত্রে, আমি তো সিঙ্গেল ইউজ করছি, ওটা জন্য ধরিনি, ধরছে অন্য কোনো কারণে হয়তো। আচ্ছা এটা ডিফল্ট ফাংশন এক্সপেক্টিং স্টেটমেন্ট ধরা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা তাইলে আমরা এটা এটা ক্লোজই করে নিই। ক্লিয়ার। এখন আমরা এইখানে যে মেনুর অপশনটা, এখানে মেনুর অপশন পাবো, তাই না? পাবো এখানে মেনুর অপশন এখন কি আছে? এখনো নেই, এটা রিলোড দিই। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে মেইন মেনু আমরা অ্যাকচুয়ালি যেটা এইখানে লিখছিলাম। ঠিক আছে, এখন আমরা এই ওয়ার্ডপ্রেসের এই মেনুটা এখানে কি কি আছে? হোম আছে, পোর্টফোলিও আছে, ব্লগ আছে, অ্যাবাউট আছে। আমাদের মূল থিমে কি কি আছে? হোম, ব্লগ, গ্যালারি, অ্যাবাউট, কন্টাক্ট। আমরা কিন্তু প্রত্যেকটা পেজ টেনে টেনে নিয়ে আমরা এই কাজগুলো করতে পারি। ঠিক আছে, তো আমরা যে কাজটা করব সেটা হচ্ছে ওর হোম আর ব্লগ এটা রেখে দেব। ঠিক আছে, বা এভাবেই থাকলো, কোনো সমস্যা নেই। এভাবে রেখে দিয়ে আমরা যদি সেভ করি না, দেখি কি বলে। মেনু অ্যাসাইন করে দিই, মেইন মেনু। আচ্ছা মেইন মেনু এখানে দিয়ে দিলাম। আচ্ছা আমরা এখানে কি কল করতে হয় না আমাদের? কল না করলে হবে? তা আমি তো কলই করিনি এখনো। তাহলে এটা এভাবে থাক, এটা এভাবে যেভাবে আছে এভাবে থাক। এ নিয়ে আমাদের কোনো কল করলে চলে আসবে, কিছু দেখাই দেওয়া লাগবে না, তাই না? অটোমেটিক্যালি চলে আসবে। তাহলে আমরা চলে গেলাম কোথায়? ইন্ডেক্স পিএইচপিতে। আমরা নিয়ে যাওয়ার সময় কি নিয়ে যাবো? এই আইডিটা, তাই না? এটা দিয়ে তো আমরা কল করবো, এটা নিয়ে যাবো। তাহলে মেনু কোথায় আছে? এটা সম্ভবত মেনু, তাই না? ইউএলএলআই থাকলে কোনো সমস্যা নেই, তুলে দেওয়া যায়, কোনো প্রবলেম হয় না। তাহলে পিএসপি কি দেব? ডাব্লিউপি ন্যাব মেনু, ডাব্লিউপি ন্যাব মেনু, তাই না? এইটা
এখন এখানে আমাদের কি হবে, আমরা অ্যারে লিখতে পারি না এখানে? হ্যাঁ, অ্যারে দিয়ে আমরা কি দেবো, এখানে দিয়ে দেবো। অ্যারে দিয়ে আমাদের বলে দিতে হবে যে এই মেনুটার লোকেশন কোন জায়গায়, এটা থিম লোকেশন, THEME, থিম লোকেশন, ঠিক আছে? থিম লোকেশন দিয়ে আমরা কি করব, এই যে যে আইডিটা, আমরা সেই আইডিটা কপি করে নিয়ে আসলাম, ওইটা একটা দিলে, কমা দিলেও হয়, না দিলেও হয়। আচ্ছা, স্টিল এরর দিছে, কি জন্য এরর দিল আবার? আবার এক্সপেক্টেড সেম জিনিস, সেম জিনিস এইটা। হ্যাঁ, আমাদের যা মেনু আছে সব চলে আসছে, ঠিক আছে? স্যাম্পল পেজ ওয়ার্ডপ্রেসের নিজস্ব দিলেই চলে আসবে। পোর্টফোলিও আছে, আমরা দেখে আসলাম কিছুক্ষণ আগে, এই যে পোর্টফোলিও টোর্টফোলিও সবই আছে। তো আমরা এগুলো সব ক্লোজ করে দিয়ে আমরা থিমের ঠিক এক্স্যাক্টলি যা আছে না, আমরা সেগুলো নিয়ে আসার চেষ্টা করব। হ্যাঁ, তো সেগুলো কি করব আমরা, পোর্টফোলিও কি আছে, হোম ব্লগ অ্যাবাউট সম্ভবত আছে, হোম ব্লগ অ্যাবাউট এই তিনটা আছে, থাক। এখন আমরা নতুন করে কি করব, গ্যালারি আর কন্টাক্ট। তাইলে আমরা আগে পেজ ক্রিয়েট করে আগে করে আসি সব, তারপরে পেজ অ্যাড নিউ গ্যালারি, তাই না? GALLERY, গ্যালারি, পাবলিশ, আর এটা কি হবে, কন্টাক্ট। এবার আমরা যাবো মেনুতে, মেনুতে যাওয়ার পর আমরা এবার একের পর এক এগুলো করতে পারি। কন্টাক্ট, তাই না? কন্টাক্ট আর কি, গ্যালারি, পোর্টফোলিওর দরকার নেই, চলে আসছে কিন্তু আমাদের এইগুলো। ঠিক আছে, তো আমরা এটা মেন মেনু দিয়ে এটা আমরা সেভ করে দিলাম। আমাদের সেম অর্ডারে চলে আসছে, হ্যাঁ, কোনো সমস্যা নেই। সমস্যা আছে কোনো? ওর মতো হয়ে গেছে কিন্তু, গ্যালারি অ্যাবাউট কন্টাক্ট, এটি গ্যালারি এখানে আছে, অ্যাবাউট এখানে আছে, কোনো ব্যাপার? এটা চেঞ্জ করার কোনো ব্যাপার? গ্যালারি আমরা এখানে দেবো, তাই না? কি হইলো? গ্যালারি আগে আছে না, ও একটু টেনে নিয়ে আসবে। আচ্ছা, চলে আসছে কিন্তু, ঠিক আছে। এখন আমরা এক্স্যাক্টলি আসি কোন পেজে জানি? হুম, ব্লক পেজে। তো ব্লক পেজে থাকলে কি করতে হবে? ব্লক পেজে থাকলে আমরা দেখছিলাম যে ব্লগে কিন্তু সিলেক্ট হয়ে আছে, তাই না? সিলেক্ট হয়ে আছে না? তাহলে আমাদের এখানে কি সিলেক্ট হয়ে থাকা উচিত? সিলেক্ট হয়ে এখন আপাতত যে কাজটা করে আসি সেটা হচ্ছে, আমরা রিডিং থেকে ওই জিনিসটা সিলেক্ট করে দেওয়া আছে কিনা দেখি, হোম পেজ, ব্লক পেজ। তো আমরা যে পেজেই থাকি না কেন, আমাদের সেই পেজটা কি করতে হবে না, সিলেক্টের অবস্থা থাকতে হবে না? আচ্ছা, এখানে আমরা ইন্সপেক্ট করে দেখি যে কি অবস্থানে আছে সে। ইন্সপেক্ট করে আমরা দেখি যে এক্স্যাক্টলি কারেন্ট মেনু আইটেম বলে একটা ক্লাস যোগ করা আছে। এটা আমি আগে থেকে করা বলে ডিরেক্টলি ধরে বললাম যে হ্যাঁ, আমি যে ডিরেক্টলি একটা মেনু সিলেক্ট করে আসি এবং ওই পেজে আসি, সে আর কোথাও কিন্তু এই এই ক্লাসটা নেই, কারেন্ট মেনু আইটেম বলে এই ক্লাসটা আর নেই। অনেক ক্লাস আছে, এখানেও অনেক ক্লাস আছে, কিন্তু ওই ক্লাসটা আর পাওয়া যাবে না, কারণ ওইটা কারেন্ট, যেটা আমি অলরেডি স্ট্যান্ড করে আছি। তাহলে আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই ক্লাসটা ধরতে হবে আমাকে, কি ধরতে হবে না? তো ক্লাসটা কই, কারেন্ট, কারেন্ট মেনু আইটেম, কারেন্ট মেনু আইটেম, এটা আমরা সুন্দর করে কপি করব, ক্লাসটা কপি করছি। কপি করে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এইখানে, এখানে করো না, ভিতরে করা, ভিতরে করে দিয়ে আসতে, ভিতরে করে দিয়ে আসতে কি জন্য বলি তার আগে, স্টাইলটা, স্টাইল ভিতরের স্টাইলটা, ভিতরের স্টাইলটা
ভিতরে করে দিয়েছি, ভিতরে করে দিয়েছি, একবারে ই করে দিই, ভালো হবে। থিমস, চেকবুক মিউজিক, সিএসএস, স্টাইল। আচ্ছা, এটা তো এখান থেকে যাওয়া যায় তো। অভ্যাস মানুষকে কি করে ফেলে, বুঝলাম মুস্তাকিম। এখানেই কই, সেটা কই। আচ্ছা, অভ্যাস মানুষকে যা করে আসলে। আর ভয় না। এখানে দেখি আমরা কারেন্ট গুলি কিছু আছে কিনা। হ্যাঁ, কারেন্ট গুলি তো ডেফিনেটলি ছিল। আপনারা কি খেয়াল করেন? মেনুটা কাটে দিলাম, আপনারা খেয়াল করেন নাই। এখন আপনারা খেয়াল করেন, এখানে কারেন্ট গুলি একটা ক্লাস ছিল। ডিফল্ট যে থিম, এইচটিএমএল থিম, এখানে না থাকলেও আসলে কি হবে এটা? ছিল না? হ্যাঁ, ওটাকে আমরা চেঞ্জ করে ফেলবো এখন, তাহলে তো হয়ে গেল। তাহলে আমরা কি লিখবো? কারেন্ট আছে, পাইছি। এই কারেন্টকে আমরা কি করবো ধরে, ও যা আছে যেমন আছে সেমনই থাক, আমরা কারেন্ট মেনু আইটেম বানাই দিলাম। ওকে, এটা কিন্তু উলট পালট করেন না, হ্যাঁ? আহ, উলট পালট করলে সমস্যা হবে, না হওয়ার সম্ভাবনাই বেশি। যা হয়েছে খুব সম্ভবত, আমার যেটা মনে হয় সেটা ব্রাউজার সেভ করতে পারিনি। দেখি আছি, হ্যাঁ, যে অ্যাকচুয়ালি ব্রাউজার কি করলো। ইনস্পেক্ট না, ভিউ পেজ সোর্স যাতে হবে। তো যাব কোথায়? এই যে সিএসএস, সিএসএস কোথায়, সিএসএস কোথায়? স্টাইল শিট, মেন সিএসএস, তাই না? ওটার নাম দিয়েছিলাম আমরা কি, মেন সিএসএস না? হ্যাঁ, এটা আমরা ফাইন্ড আউট করবো এখন। ফাইন্ড আউট করে কি লিখবো আমরা? ওই যে নেই নি। তাহলে আমরা হিস্টোরি, এই হচ্ছে সমস্যা। ওয়ার্ডপ্রেসে কোনো কাজ করতে গেলে সিএসএস লিখলে একবারে যে কোনো কিছু হবে, এইটা আসলে সমস্যা ব্রাউজারে। আসলে ব্রাউজার পড়বেই বা কত, ওই অত ভিতরে লিখলে পারে আসে কি করে? এবার আসবে না, আসছে তো চলে আসবে, তো জানা কথা। আচ্ছা, চলে আসছে। তাহলে এবার আমরা হোম পেজে, ব্লগ পেজে থাকলে ব্লগ পেজ, গ্যালারি পেজে থাকলে কি গ্যালারি পেজ, তাই না? তাই হবে না? এবং এখান থেকেও চেঞ্জ হচ্ছে, ঠিকই আছে। তাহলে আমরা ব্লগ পেজে আছি, ব্লগ পেজে দাঁড়ায় থাকি। তাহলে এবার আমাদের, আমরা মেনুটা গেল, এবার আমাদের পোস্ট। তো পোস্টের সিস্টেম কি মনে পড়ে? এই সিএসএস এর আমাদের এখন আপাতত কোনো দরকার নেই, শুধু শুধু মেশিনটা ভারী করে মনে করো আমরা রেখে দিচ্ছি ইন্ডেক্স পিএসপি। তাহলে আমাদের পোস্ট, পোস্ট আমরা দেখছি এই আর্টিকেল গুলো কিন্তু বারবার আপ ডাউন করছে। ক্লিয়ার? এটা কিন্তু পেজিনেশন, এতে হাত দেওয়া যাবে না। এতে আমরা পেজিনেশন পরবর্তীতে ওয়ার্ডপ্রেসে দিয়ে দেখবো পেজিনেশন। আমরা দেখছি আর্টিকেল দুইটো আছে। হ্যাঁ, আর্টিকেল ডেফিনেটলি দুইটো আছে, এই একটা আর এই একটা। তো এই আর্টিকেলটা আমরা কি করব? এবার এটা বলেন আমাকে, হুকুম সাহেব, আমাকে বলেন আমি কি লিখবো। এখানে কি লেখা যায় মূলত? এখানে কি আদৌ কিছু লেখা যায়? তাহলে ওয়ার্ডপ্রেসে আইছি কে? হ্যাঁ, কি লেখবো বলো। হুম, ইফ হ্যাভ পোস্ট, কি লিখবো? ইফ হ্যাভ পোস্ট, তারপরে while have post, তারপরে আমার ইন্টারনেট নাই, সে আমার মাথাটা এখন পর্যন্ত মাথা গরম। এখন পর্যন্ত আমি মানে কোনো কাজ ঠিক মতো আমার হচ্ছে না, কিছু লিখতে গেলে ঝামেলা হয়ে আসছে। মানে ওই টেনশন করতে করতে ওইটাই আমার মাথায় আসছে। সবার একদিন সময় আসবে, একদিন আমারও আসবে সময়। আচ্ছা, আজ বললাম যে কোনো কনসেন্ট্রেশন নাই, ফাংশনের এটা দিচ্ছি, দিচ্ছি না, কি করতে কিসের মধ্যে কিছু হচ্ছে না। যাও, তাইলে আর্টিকেল ঠিক আছে। তাহলে এটা, এর ভিতরে কি কিছু চেঞ্জ করা লাগবে? আমার মনে হয় না লাগবে। আচ্ছা, যেহেতু ইমেজে কোনো কি, তাহলে ডাইনামিক হবে কি করে ভিতরে গুলো? তাহলে ভিতরে গুলো, এটা বারবার একই জিনিস আসবে। যেহেতু এখানে কোনো ক্লাস নেই, আমরা ডিরেক্টলি কি ইউজ করতে পারবো? দি পোস্ট
তাই তো, ডি পোস্ট থাম্বনেল। আচ্ছা, এটা কি হবে? পিএইচপি দি টাইটেল। আর এর মধ্যে ঢুকলে কি হবে? কি ফাংশন? দি পারমালিঙ্ক। ফাংশন তো সবই ফাংশন, পিএইচপি কোনটা ফাংশন না। আচ্ছা, বাই অ্যাডমিন এটা কি হবে? এটা দেখানো হয়েছিল, ওরকম দেখেছে। বললাম না, যে যতটুকু বেশি দেখি ফেলেছে সে তার কপাল। দি অথর। ঠিক আছে, ডিসেম্বর এত, এটা আমরা কি করব? পিএইচপি দি ডেট, এটা দেখানো ছিল না? দেখানো তো সবই হয়েছিল। এফ ছোট হাতের ডি ওয়াই। এর অনেকগুলো ফাংশন ফরম্যাট আছে, আপনারা একটু কোডেক্স ঘাটে দেখে নিন। হ্যাঁ, অনেক অনেকগুলো, হ্যাঁ অনেকগুলো সিস্টেম আছে, একটু দেখতে পারেন আপনারা, কোনো সমস্যা নেই। আচ্ছা, এই যে এটা কতগুলো কমেন্ট থাকবে সেটা বলা আছে, আমরা পুরোটা কাটিয়ে দেব। পিএইচপি কি কমেন্ট পপ আপ লিঙ্ক, এটা আপনারা দেখেন না এখনো। হ্যাঁ, ভুল, একটু একটু ভুল না সব। হ্যাঁ, কমেন্টস, এটা সম্ভবত কমেন্টস পপ আপ লিঙ্ক হবে এইটা। কমেন্টস পপ আপ লিঙ্ক হবে। কোনটা সিঙ্গুলার কোনটা প্লুরাল এটা ঠিক করতে যাই অবস্থা খারাপ হয়ে যায়, মাথাটা আর এটা, এটা কি? এটা তো আমরা জানি এটা কি হবে। হুম, এটা এক্সার্ট বলে আর কিছু হবে না, এটা আমাদের সে ফাংশন হবে। ঠিক আছে, তো সে ফাংশন কি এখানে আছে? পিএইচপি কি হবে? রিড মোর। রিড মোর দিয়ে আমরা কি কি করবো? এখানে 20টা দিয়ে রাখবো। ওকে, আর কোনো সমস্যা? আমরা দ্রুত কি করব? বাইরে একটা ফাংশন লিখে আসে। রূপমের কি ফাংশনটা মুখস্থ আছে? রূপমের, রূপমের মাস্টারের ফাংশন মুখস্থ না রূপমের মুখস্থ থাকবে, তাই তো? আচ্ছা, রূপমের মাস্টার কিন্তু কোনো সমস্যা হলে ওই ট্রাবল থেকে বের হয়ে আসতে পারবে, কিন্তু রূপম মুখস্থ না রাখলে কিন্তু বের হওয়া যাবে না। কি বোঝা গেছে আমার কথা? যে কানার মতো খুঁজি খুঁজি আমার কাজ হচ্ছে, কিন্তু আপনার কিন্তু কাজ হবে না। একবার জায়গায় বাদি পড়ে থাকলে, নতুন যেহেতু, সমস্যা হবে। মনে থাকে যেন কথাটা, এই জন্য সবকিছু মুখস্থ করার চেষ্টা করেন। আচ্ছা, এখানে কি দিতে হবে? একটা স্পেস দিতে হবে, না দিলে হবে না, এরর শো করবে। আর এখানে লেস কন্টেন্ট, এখানে লেস কন্টেন্ট অ্যারে স্লাইস পোস্ট কি কন্টেন্ট, অর্থাৎ আমরা যেটা অ্যাকচুয়ালি লিখলাম, তাই তো? কোথা থেকে শুরু হবে? 0 থেকে শুরু হবে। এবং আমরা এখানে একটা লিমিট দিয়ে রাখবো, যদি আমরা লিমিট এখনো পাস করাইনি, আমরা লিমিটটা পাস করে আসি ফাংশনের প্যারামিটার হয়ে। এবার এটা ইকো করবো implode ইমপ্লোড, এখানেও একটা স্পেস দেব, দিয়ে লেস লেস কন্টেন্ট হয়ে গেছে নাকি? চাইলে আমরা এবার যাই দেখি কি বলে, দেখি আসি আগে ঠিকঠাক করে দেয় কোথা থেকে ইরোড দিবে। এখানে লেখা যা আছে তা লেখা হয়ে গেছে, আর কিছু লেখা লাগবে না। ইমেজ নাই, কি জন্য ইমেজ নাই? এই যে পোস্ট থাম্বনেল দিলাম না, কিসে? ধন্যবাদ, ইমেজটা ওখানে আসলে সেট করা নেই। এই এই ধাক্কাতে রূপম বাইসে গেল। এটি হলে কি জন্য? কিসে লাগছিল? কিসে? পোস্ট কোথায় আছে? আমি মাথাটা তো সব মনে করেন নাই পোস্টে। আচ্ছা, যে পোস্টগুলো আছে সেই পোস্টগুলোতে আমি ইমেজ দিয়ে দিই। হ্যাঁ, হ্যালো ওয়ার্ল্ড ইমেজ দিয়ে দিই। এবার ক্যামেরা সিস্টেম আধুনিক মনে হচ্ছে নাকি?
কে নেবে না, এটা তো ওয়ার্ডপ্রেস। এ তো ডিজাইন, এ তো না নিলে আসতোই না, এমন করি নাকি? মানে এডিটা, এডি আমি পুরোটাই নিয়ে নি, তিনটা, হ্যাঁ তিনটা আমি এখানকারটা এখানে নিয়ে নি, এখানে এখানকারটা এখানে নিয়ে নিলাম, না হলো। আচ্ছা, এক্স্যাক্টলি দেখতে এমন লাগছে কেন? আচ্ছা, সেভ অল চেঞ্জেস দিই, দিয়ে বেরা যায়, এমন হয়েছে কেন এটা? আমি তো আমি তো নিজে মনে, এমন হলে কি কাজ করা যায়? আমার ই তো উড়ে গেছে, লোকাল হোস্ট ওয়ার্ডপ্রেস ডাব্লিউপি। অ্যাপিয়ারেন্স না, অ্যাপিয়ারেন্স পোস্ট থেকে মিডিয়া, গেলাম মিডিয়াতে, যাক সিএসএস পাইছে, সিকিউরি পাইছে। আচ্ছা, পাক। ও, সমস্যাটা তাহলে এইটা বোধহয়। একটু দাঁড়াও, আমি একটা জিনিস দেখে আসি। কল পোস্ট, বলো কি জন্য এমন হয়েছিল, বলো। ওটা ছিল ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট। ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্টে আমরা কখনোই ইমেজ যোগ করিনি, এবং চেহারা যে এমন আছে তা দেখিও নি। বোঝা গেছে? ওটা ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট ছিল, এগুলো তো আমাদের পোস্ট। বোঝা গেছে? এটা দিয়ে দিলাম আমরা আপডেট। বোঝা গেছে? ওটা হ্যালো ওয়ার্ল্ড কি ওয়ার্ডপ্রেসের ডিফল্ট পোস্ট না? ওটা থাকেই, ওই ওই জন্য ওটা এমন দেখাচ্ছিল। সমস্যা নেই, চিন্তা করার কোনো ই নেই, কারণ নেই। অল পোস্ট, ওয়ার্ডপ্রেস অনেক স্লো, ক্লিক করে বসে থাকা লাগে। ঠিক আছে, তো তাহলে ওয়ার্ডপ্রেস ফার্স্ট হয়ে যাবে। আসছে, চলে আসছে। যে পোস্টগুলো আছে, তিনটা পোস্টের পোস্ট কিন্তু চলে আসছে। ক্লিয়ার? আমাদের কিন্তু এই এটা চলে আসছে। তো আমরা এখন যে কাজ করব সেটা হচ্ছে আমাদের ব্লক পেজ, কিন্তু ব্লক পেজে কি মেনুটা, পোস্ট আর কি, হুম, আচ্ছা, সাইড বার, এখনো সাইড বার আসেনি। সাইড বারের সিস্টেমটা আমরা, সাইড বারের এই জিনিসটা প্রসেস আমরা, সাইড বারের প্রসেস আমরা শুরু করে দেবো এখনই। সাইড বারের কাজটা এখনই আমরা স্টার্ট করবো, তাহলে আমাদের এই অংশগুলো হয়ে যাবে। তাহলে আমরা সাইড বারে চলে গেলাম। সাইড বার কোথায় আছে? সাইড বার প্রেজেন্টেশন আমরা এখন হাত দেবো না, প্রেজেন্টেশন পরে। আমাদের যে সাইড বারটা অ্যাকচুয়ালি সেটা হচ্ছে যে এই যে বক্স, এই বক্সটা দেখতে পাচ্ছি না, এই বক্সটাই কিন্তু বারবার রিপিট হয়েছে। ঠিক আছে, এই যে বক্স, এই বক্সটা বারবার কিন্তু আমাদের কি আছে, রিপিট হয়েছে। তাহলে আমরা নিচের বক্সটা উড়াই দেবো, সমস্যা নেই। উপরের বক্স আর নিচের বক্স দেখতে এক না হলেও প্রবলেম নাই, ওটা ই থেকে ও কাজ করে নেবে, সমস্যা নেই। তাহলে বক্স এবং আরেকটা জিনিস দেখে নিই, বক্সটা ভিন্ন, ঠিকই আছে। এইটা, এটা হচ্ছে আমাদের উইজেট। তো উইজেটের জন্য আমাদের কি করতে হয়, কি লিখতে হয়? ফাংশনে যায়, ফাংশনে যায় আমাদের কি লিখতে হবে? রূপমের মনে আছে? মনে আছে? অ্যাড অ্যাকশন কি প্রথমে? আচ্ছা, আমরা
এটাকে কিন্তু আর একটা ফাংশনের মধ্যে নিতে হবে, কারণ এটা আটা হুকের মধ্যে ঢুকবে। এই সে হুকের নাম কি? উইজেট আন্ডারস্কোর ইনিট ফাংশন। ফাংশন এটা আমি দিলাম জেডবুম রাইট সাইড বার। ওকে, এবং এটা একটা অ্যাকশনের মধ্যে দিয়ে দিই, অ্যাড অ্যাকশন। এবং এটা মোস্তাকিম কি বুঝতে পারছো কিছু? হ্যাঁ মোস্তাকিম, তুমি তো পিছনে ঘুমাচ্ছ, আমি তো টের পাচ্ছি। এবার আমরা কি লিখবো? রেজিস্টার সাইড বার। দেখতে থাকো, ওই আগে টিউটোরিয়ালটা দেখছো? আগে টিউটোরিয়াল দেখো, বুঝতে পারবো, সমস্যা নেই। এগুলো সব পার্ট বাই পার্ট বলা আছে না আমার, সিঙ্গেল সিঙ্গেলি এগুলো পার্ট বাই পার্ট সব বলছি আমি আগে। আমি এত আমি এত কমপ্লেক্সে কিন্তু আমি নিয়ে আসিনি ফার্স্টে, বুঝলা? এত এত কমপ্লেক্সে নিয়ে আসিনি আগে, সিঙ্গেলি মনে করো এক একটা টেমপ্লেটই বুঝাইছি, এক একটা ইসের জন্য মনে করো। তাহলে আমি যে একটা কাজটা করব সেটা হচ্ছে কি, কারণ এর মধ্যে তার মানগুলো দেওয়া হয় গ্রেটার দেন চিহ্ন অনুযায়ী, মনে থাকবে? আছে সমান সমান। হ্যাঁ ঠিকই আছে, মনে তো থাকতে হবে। এখানে যে নামটা আমরা দিব, রাইট সাইড বার। আচ্ছা, আর একটা এখানে কিছু আছে কিন্তু এখন আমি বসাবো না। আর এর মধ্যে কিন্তু কোনো সেমিকলন হয় না এর মধ্যে, মনে থাকবে? এই দুইটা জিনিস কিন্তু খুব বেশি ভুল হয় এরতে। আচ্ছা, ডেসক্রিপশন। ডেসক্রিপশন যেটা থাকবে সেটা হচ্ছে কি থাকবে ডেসক্রিপশন? ওখানে জাস্ট বলে দেওয়া হবে যে এখানে তোমার এটাতে উইজেট এবং অ্যাড করা যাবে সেটা বলে দিতে হবে, এখানে কিছু অ্যাড করো। এই কথাটা জাস্ট লিখতে হবে আমাকে, অ্যাড ইওর রাইট সাইড বার উইজেট হিয়ার। আবারও বলে দিই, ওয়ার্ডপ্রেসে সাইড বারের নাম কিন্তু ওরা বলে উইজেট, ঠিক আছে? মনে থাকে জানো। আমি বলেছি প্রত্যেকটা জিনিসের একটা ইউনিক, ওটা যে ইউনিক, এই ইউনিকতা নিয়ে আসতে গেলে তাকে বসাতে হবে আইডি। সবগুলোতে কম বেশি কিন্তু আইডি আছে, তাই না? সে আইডি কিন্তু আমাকে দিতে হবে। আমার মনে হয় যে এই আইডি দেওয়ার কোনো প্রয়োজন নাই। আমার মনে হয় এই আইডি দেওয়ার কোনো প্রয়োজন আছে? এটা কি বলো, রূপম কি বলো? গরুর হাটের ব্যাপারে যদি গরুর নাম্বারিং করে 1 2 3 দিয়ে, তা আমরা করবো না কেন? তাতে গরুর হাটে এতগুলো গরু, সে গরু আর দেখাতে সে চিনতে পারছে না। তো ওই জন্য আমরাও নাম্বারিং করব, কারণ কিছুক্ষণ পর থেকে সব সাদা লাগবে মনে করো, বুঝতে পারছো? বিফোর টাইটেল বলেছিলাম না এটা, বিফোর টাইটেল। আর এটা কি হবে? আফটার টাইটেল, TITLE, আফটার টাইটেল। ওকে, আচ্ছা, সমস্যা কি? এখানে একটা কমা দেয়নি বলে সমস্যা ধরে বসে আছে সাথে সাথে। আচ্ছা, বিফোর টাইটেল, বিফোর, সরি বিফোর উইজেট, এটি হবে আফটার উইজেট। আসলে টোটাল যে অংশটা আমি যে বক্সটা নিচ্ছি, সেই বক্সটা কি একটা উইজেট? আচ্ছা, সেই প্রত্যেকটা বক্সে আমরা সাইড বার কিন্তু দেখেছি ওয়ার্ডপ্রেসের কম বেশি, তার একটা কি থাকে? টাইটেল থাকে। এই যে টাইটেল আছে, আছে, এটাকে টাইটেল বলা হয়। সেটা আমরা অ্যাড করার জায়গা পাবো ভিতরে, সমস্যা নেই। তাহলে ওই টাইটেলের পূর্বে কি হবে, ওই টাইটেলের পরে কি হবে? টোটাল যে উইজেটটা, অর্থাৎ বলা হচ্ছে যে এই যে এই এখান থেকে শুরু করে এতটুকু একটা উইজেট কিন্তু, এখান থেকে শুরু করে এতটুকু একটা উইজেট কিন্তু। তাহলে এই উইজেটের আগে কি হবে, উইজেটের পরে কি হবে? যেহেতু আমি স্পেশালি ওখানে কোনো ক্লাস অ্যাড করতে পারবো না, স্পেশালি আমি কোনো স্টাইলও দিতে পারবো না, ঝামেলা এই সাইড বারের ক্ষেত্রে। এখানে আমাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে। দেখি আসি, এখানে আমরা যে উইজেট শুরু হবে, সেই উইজেটের আগে কি আছে? উইজেটে কি আছে বলো? দি বক্স আছে না? এই দি বক্স আমি এখানে দিয়ে দেবো, মনে থাকবে? কোটেশনের মধ্যে দিয়ে দিলাম। আচ্ছা, এইবার আফটার উইজেটে কি দেব? আফটার উইজেটে আমরা কি দেব? আমরা যেহেতু এখান থেকে কাজ ধরছি,
আফটার উইজেটে, হ্যাঁ আফটার উইজেটে যেটা হবে, আফটার উইজেট কোনটা, এখান থেকে এতটুকু, তার মানে আমরা আমাদের এই ডিভও ক্লোজ করে দিতে হবে। ঠিক আছে, এই ডিভও আমরা দিয়ে দিলাম। এটা হচ্ছে আফটার উইজেট। কোন গেল? আচ্ছা, আফটার উইজেট। তারপরে কম বেশি হলে আমরা ওটা টিউনিং করা যাবে, কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই। আগে দিয়ে দিই, বোঝা গেছে? বিফোর টাইটেল, বিফোর টাইটেল কোনটা? এটুক পর্যন্ত, ঠিক আছে। আচ্ছা, এটারই এন্ড ছিল এইটা, তাই না? নাকি এটা 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 তাই তো? এইটা, এইটা তো বোধহয় এইটা, এইটা। আচ্ছা ঠিক আছে, তাহলে টাইটেলের পূর্বে কি হবে? এইটা, তাই না? কপি হয়েছে? টাইটেলের পূর্বে এইটা, টাইটেলের পরে কি হবে সেটা দেখি আসি। টাইটেলের পরে এই অংশটুকু, তাই না? আচ্ছা, টাইটেলের পরে এবার কথা আছে, টাইটেলের পরে কিন্তু আমরা আর ভিতরে কিছু দেওয়ার সুযোগ পাবো না, এই জন্য কন্টেন্ট পর্যন্ত নিয়ে রাখবো। মনে থাকবে? মনে থাকবে? সুযোগ পাবো না, ভিতরে ঢোকানোর কোনো সুযোগই পাবো না, এই জন্য টাইটেলের পরে এই অংশটুকু নিয়ে নেবো। ওকে, আশা করি মনে হয়ে গেছে, তাই না? হয়ে গেছে না? বোঝা গেছে অংশটুকু? ক্লিয়ার? বহুত কষ্টে মনে করে এটুকু সিস্টেম করাই লাগে, এটুকু সিস্টেম না করলে হবে না। ঠিক আছে, গেল। আমরা উইজেট কিন্তু এখান থেকে আমরা ই করে দিলাম, কোনো সমস্যা নেই, রেজিস্ট্রেশন হয়ে গেল। এবং তাকে ডাকবো কি দেও, তাকে না ডাকলে তো হবে না, কোন হুকের মধ্যে দিয়ে ডাকবো? উইজেট ইনিট, তাই না? এই যে এই এস লাগাবো কোনটায়, এক্স লাগাবো না কোনটায়, বানানো ভুল হয়ে গেছে তার মাঝে, 12টা সব কিছুই টের পাচ্ছে না। উইজেট ইনিট গেল। এবার ইন্ডেক্সে আসি, এই বক্স আমরা কি করবো? উড়াই দেবো। সমস্যা হতে উড়াই দিলে কারো? পিএসপি কি ডাইনামিক সাইডবার, ফাংশন নাই, ফাংশন চিহ্ন নাই, আজকে এই সমস্যাটা খুব বেশি হচ্ছে আমার। ঠিক আছে, এবার ডাকতে হবে তাকে আইটি দিয়ে। কি দিয়ে, কি দেবো? রাইট সাইড না, কি দিছিলাম নাম? এই যে এই অংশটুকু দিদি, সাদা ফকফকা। তাহলে আমরা যে কাজটা করবো এখানে এসে, সেটা হচ্ছে এখন যদি আমরা অ্যাপিয়ারেন্সে ক্লিক করি, ক্লিক করার পর এটা বলেন রিলোড দিতে হবে, রিলোড দিলে পরে তারপর উইজেট আসবে, এই উইজেট এসে হাজির হলো। এখন আমরা যে কাজটা করবো বা করতে যাবো সেটা হচ্ছে রিসেন্ট পোস্ট একটা নেই, সাপোজ রিসেন্ট পোস্টে আমরা যেটা করার ইচ্ছা আছে আমাদের, আপকামিং ইভেন্ট সাপোজ আমি দিই, ইমেজ পরে লোড দিয়েছি, সমস্যা নেই। ঠিক আছে স্যার, আসতে এই ক্লাসগুলো কিন্তু সব ওখানে সাজাই দিয়েছি বলে পাইছে, নাই পাইতো না, ঝামেলা করে ফেলতো না। কারণ এখানে আমি ক্লাস দেওয়ার তো কোনো সুযোগই নাই আমার, আরটা দেওয়া যায়, সেটা মনে করো যে এখান থেকে সব ইন্সপেক্ট এলিমেন্ট করে 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 তো হিউজ জটিল, মানে ও কাজ করে না ঠিক মতো। তো তো জানি যে ওয়ার্ডপ্রেসের মধ্যে সিএসএস কাজ করে কিভাবে, দেখতে পাচ্ছি 14 বার ব্রাউজার হিস্টোরি ক্লিন না করা ছাড়া হচ্ছে না। তো এখানে আমরা একটা জিনিস কিন্তু আমরা খেয়াল করছি, আমি খেয়াল করতে পারছি কিন্তু আপনারা খেয়াল করেন নাই, সেটা হচ্ছে এখানকার এই জিনিসটা কিন্তু আসছে কিন্তু এখানে আসে নাই। বিষয়টা কি আমি কি বোঝাতে পারলাম? এটা আমি আলাদাভাবে দিয়েও দিতে পারি, সমস্যা নেই। এই ই করে করে, বা এখান থেকে আমরা যে অংশটা দিয়ে দিতে পারি সেটা হচ্ছে এখানে আমরা আর একটা যে কাজ করব, কারণ এখানে যদি আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করি এখানে একটা ক্লাস আসবে, যে ক্লাসটা আমরা দেইনি, ক্লাসটা আমরা দেইনি, এই ক্লাসটা কি লিস্ট, এই লিস্টের মধ্যে এই ব্যাকগ্রাউন্ড, তো এটা আমরা দেইনি, এটা আমরা দিয়ে আসি।
তো এটা আমরা দিয়ে আসবো কিভাবে, আমরা এর মধ্যে ঢুকে ফাংশন এখান থেকে আমরা দেওয়ার চেষ্টা করি। ওটা কি, ওটা যেটা হবে সেটা হচ্ছে টাইটেলের পরে না টাইটেলের আগে? টাইটেলের পরে। টাইটেলের পরে আমি আবার দেখা নিয়ে আসি, মনে হবে যে আমি দেখি দেখি বারবার লিখছি, ভালোই মজায় মজায়। কন্টেন্টের পরে, কন্টেন্টের পরে মানে টাইটেলের পরে হয়ে গেছে। তাহলে আমি কি ওই ক্লাসটা কন্টেন্টের পরে বসাবো না? এই কন্টেন্টের পরে আসবে না? পরে আসবে তো লিস্ট। ঠিক আছে। আচ্ছা, এটা তো আমি ক্লোজ করব কোথায় আসলে? এটা ক্লোজ করবো এক্স্যাক্টলি আফটার উইজেটে কিন্তু, তাছাড়া আর কিন্তু আমি সুযোগ পাবো না। ঠিক আছে, দিয়ে দিলাম। মাথাতে একটু গরমিল খাবে নি দেখি এই সেই সাথে তো ভাবলি পারে চিন্তা করলে এটা আসবে। কারণ আমি এখানকার গুলো শেষ করেছি কোথায়, মাস্ট এজে এখানে, তাছাড়া সুযোগ নাই। আর বিফোর টাইটেলের পরে শেষ করেছি কি আফটার টাইটেলে যা আছে, কিন্তু আফটার টাইটেলের যে অংশগুলো আছে সেগুলো তো আমি আর আফটার দিয়ে কিছু পাচ্ছি না, একদম আফটার উইজেটই পাবো, তাছাড়া কিছু পাবো না। হ্যাঁ, ওটাই শেষ করা লাগবে, এছাড়া কোনো পথ নাই। এটা আমার কাছে প্রথম প্রথম কেওড়া লাগতো, তারপরে ঠিক হয়ে গেছে। চলে আসছে। আচ্ছা, এইবার আমরা ওই ইমেজটা অ্যাড করবো, তাই না? ইমেজ অ্যাডিং যে সিস্টেম, সেটা আমরা এখান থেকে না, এক্স্যাক্টলি আমরা ওখান থেকে করবো। তো এখান থেকে যদি বারবার করি তাহলে আর আমার উইজেট সেট করে কি লাভ হলো, কোনো দরকারই না। ক্লোজ। এটা আমরা নিব টেক্সট। টেক্সট, টেক্সট নিয়ে আমরা কি করব, ওটার নাম কি ছিল, রিসেন্ট অ্যালবাম বোধহয় না, লেটেস্ট অ্যালবাম। মাথায় তো কিছু আমার নাই, কপি হচ্ছে কিন্তু কালারে ধরা পড়ছে না বোধহয়। হ্যাঁ রে বাবা, হেভি জিনিস কপি হলো। মানে কি হলো? আচ্ছা, তা কি কি লিখবো এখানে? আমি তো এল লিখতে চাচ্ছি, এলও লেখা হচ্ছে না, এবার হচ্ছে LATEST, এর লেটেস্ট অ্যালবাম, লেটেস্ট সার্ভার। আচ্ছা, এখানে আমাকে দিতে হবে ইমেজ এসআরসি। ঠিক আছে, ইমেজ এসআরসি দিয়ে আমি কি দেবো, ডাব্লুপি কন্টেন্ট, ডাব্লুপি কন্টেন্ট দিতে হবে। ডাব্লুপি কন্টেন্টের মধ্যে কি থাকবে, থিমস, তাই না? থিমসের মধ্যে কি থাকবে, জেড বুম। তারপরে কি থাকবে, ইমেজেস। তারপরে কি থাকবে, অ্যালবামস ডট পিএনজি। ব্রেন কি শার্প হয়ে গেছে, আমি এটি তো চিন্তা করছি। হাসি লাগলে কথাটা আমার বলে, আমি হাসছি কি জন্য হাসছি আমি নিজেই জানি, আমি একবার বলতে চাচ্ছি না। যাও, এটা যেখানে অ্যাকচুয়ালি বসে আছে এটা এখান থেকে পাবে। এখানে আসলে পারে আমি সেভ করে দিয়েছি, আমি দেখি। এতে সমস্যা হবে, হবে মানে বানানে ভুল করছে কোনো এক জায়গাতে, বলে না ব্রেন শার্প হয়ে গেছে অনেক। আচ্ছা, ডাব্লুপি কন্টেন্ট, আসলে ব্যাপারটা হচ্ছে ডাব্লুপি কন্টেন্ট থিমস, তাই না? থিমস, তারপরে এটার নাম হচ্ছে জেডবুম মিউজিক। না তুলে নেবো, ওটা উড়া দেবো। এই বাবা, এ তো উড়বে না তো, সম্ভবই না, কারণ ও একটা প্রোগ্রামে চলছে অলরেডি। তাতে আপনারা উড়ানোর চেষ্টা করেন না কোনো অবস্থাতে, মনে থাকে যেন। এটি দেবো জেডবুম মিউজিক, না জেডবুম মিউজিক। এইভাবে সেভ করে দেখো। এটা আমার না, এটা আপনারও হবে বহুতবার, হওয়াই লাগবে। স্টিল পাইনি। আমরা দেখে আসি আর একবার যে এক্স্যাক্টলি সমস্যাটা কোথায়। ইমেজেসের মধ্যে অ্যালবামস পিএনজি। হুম, এস তো আমি দিছি। এস দেওয়ার সময় তো আমি বললাম এই কথা যে স্মৃতিশক্তি অনেক ভালো হয়েছে। বিইউএমস অ্যালবামস ডট পিএনজি, ঠিক আছে। এখন দেখো ডাব্লিউপি কন্টেন্ট, থিমস, জেডবুম মিউজিক, ইমেজেস, সবই তো ঠিক আছে নাকি? পাচ্ছে না কেন? দাঁড়া, না
এখানে তুমি ই করতে পারবা http /localhost, ঠিক আছে, লোকালহোস্ট তারপরে ওয়ার্ডপ্রেস, তাই না? ওয়ার্ডপ্রেস এখান থেকে আমাদের ডিরেক্টলি আমাকে নেওয়া লাগবেই, কারণ এটা যদি শুধু এতটুকু দিই এই পেজ থেকে পাবে, কোনো অংশে হয়তো বানান ভুলে সমস্যা আছে, কোনো অংশে সমস্যা আছে, আমি দেখে নি, দাঁড়াও এটা সেভ করে দিয়ে দেখি কি বলে। পাই গেছে, ব্লক পেজে এটা পাইছে। এটা দেওয়ার উদ্দেশ্যটা হচ্ছে এটা টোটাল অ্যাড্রেস এটা পাবে, টোটাল এই টোটাল অংশে এটা, তবে পুরোটা দেওয়াই বেটার, ভালো হয়। হাফও কাজ করতো, কিন্তু হাফ যে পেজে সিঙ্গেল একটা কোনো একটা পেজে কাজ করবে, তাছাড়া কাজ করবে না, এই জন্য পুরো অংশটাই দিয়ে দেবেন। সম্ভবত এই সাইড বারটা হয়ে গেছে, ঠিক আছে, এটা আমাদের হয়ে গেছে। তো আমরা কতটুকু হইলো, কয় মিনিট হইলো? ঘন্টা 10 মিনিট। আর একটা অংশের কাজ করবো জাস্ট, সেটা হচ্ছে আমরা একটা কাস্টম টেমপ্লেট বানাই ফেলবো। কাস্টম টেমপ্লেট বানায় স্লাইডারটা অ্যাড করবো, স্লাইডার অ্যাড করে শেষ। স্লাইডার অ্যাড করতে 2-3 মিনিট লাগবে। কাস্টম টেমপ্লেট আমরা বানাবো কাকে মূলত, আমি কিন্তু বলছিলাম যে আমাদের ফ্রন্ট পেজ আমি নিয়ে আসবো, মনে আছে? সে ফ্রন্ট পেজের সিস্টেমটা কি, আমাদের ফ্রন্ট পেজটা কিন্তু ছিল index.html, এটাকে আমরা ফ্রন্ট পেজ বানাবো। কেন এই নামটা ফ্রন্ট পেজ হচ্ছে, এটা যদি আমি হোম দিই ওয়ার্ডপ্রেসের ডিফল্ট আছে, কিনে ফেলবে। এই জন্য আমরা এখান থেকে যে কাজটা করব সেটা হচ্ছে, এইখানে যে কাজটা করব সেটা হচ্ছে নাম রিনেম দিয়ে কি দেবেন নাম, না, ফ্রন্ট পেজ ডট পিএইচপি। ওকে, ফ্রন্ট পেজ ডট পিএইচপি আমরা দিয়ে দিলাম, কাজ হয়েছে। তাহলে ফ্রন্ট পেজে আমরা দিয়ে দিলাম। এখন আমাদের যে কাজ হবে, এই যে ইন্ডেক্স পিএইচপি দেখছি না আমরা, দেখতে পাচ্ছি ইন্ডেক্স পিএইচপি, এখন এটা গুলির মতো টাইনে কি করব, কি করব, কন্টেন্ট, এটা মেনু না, হ্যাঁ, এটা কাট করব, কাট করে দিল পিএইচপি গেট হেডার। ওকে, আচ্ছা, হেডার ডট পিএইচপি থাকলো, ইন্ডেক্স, ইন্ডেক্স আছে, হ্যাঁ, এই যে এখানে ফুটারের অংশটা আমরা উড়াই দেবো, পিএইচপি গেট ফুটার হয়েছে। এখানে আমরা কি করব, ফাইল দিয়ে ফুটার ডট পিএইচপি, কারণ আরো অনেকগুলো ফাইল আসবে এবার, এগুলো কমন না রাখলে তো সমস্যা। আমরা এগুলো থাকবে, আমরা জাস্ট এই যে ফ্রন্ট পেজ আছে না, ফ্রন্ট পেজের এই অংশ উড়াই দিয়ে আমরা এটুকুর নাম কি দেব, এটুকু হেডার নাকি না, মেনু পর্যন্ত ন্যাপ পর্যন্ত, তাই না, কি নাম দেবো, গেট হেডার, গেট হেডার, আর এটা কি দেবো, গেট ফুটার। হয়েছে। আর একটা অংশ আমরা চেঞ্জ করে ফেলবো ইন্ডেক্স থেকে, সেটা এখনই আমরা চেঞ্জ করে ফেলবো, কাট কিছুটা, তাই বলে নিজে নিজে বানা সবসময় লেখো না, গেট অমক গেট তমক, কিছু চেনে ওয়ার্ডপ্রেস, তাছাড়া চেনে না। না, মনে হতে পারে যে সবই তখন দিচ্ছি, তাহলে এখানে একটা ফাইল লাগবে, কি ফাইল, সাইডবার ডট পিএইচপি, মনে থাকবে। এখন কাজ হচ্ছে মনে করো হুটোপাটা কাজ, এখন হচ্ছে একটু, আচ্ছা, এটা আমরা সেভ করে ফেললাম। এখন আমরা সম্ভবত ইন্ডেক্স পিএইচপি এখানে লিখছি, তাই না? এখন আমরা এই অংশটুকু কপি করে, এই যে এটা এটা না, এটা এটা পুরোটাই আমরা এটা তুলে দিয়ে আমরা এটা লিখবো। ওকে, লিখে ফেললাম। আচ্ছা, ফ্রন্ট পেজ কিন্তু এখনো যে এটা ফ্রন্ট পেজ, এটা কেউ চিনতে পারো না, এটাই কিন্তু অ্যাকচুয়ালি হোম পেজ। হোম মানে কি, প্রথম যেটা আসি স্ট্যান্ড করবে দাঁড়াবে, যেমন itcard.com স্ল্যাশ দিয়ে অমুক কিছু হবে না, কিন্তু জাস্ট রুট যেটা। তাহলে এটা আমাকে চিনাই দিতে হবে, কি চিনাই দেবো আমি, একে পিএইচপির মধ্যে রাখবো, না ঝামেলা করবে,
দিয়ে এটা আমি কি দেব, টেমপ্লেট নেম, মনে থাকবে, টেমপ্লেট নেম হোম। ওকে, দিয়ে দিলাম এটা টেমপ্লেট নেম হোম। এখন আমরা যে কাজটা করব, ওখান থেকে আমরা চিনাই দিয়ে আসতে যাব উইজেট, উইজেট থেকে আমরা পেজ, পেজ এখান থেকে তো চিনানো হবে না, সেটিং থেকে রিডিং এ যাব। কি হলো, সব লক হয়ে পড়ে আছে, এত স্লো হয়ে গেল কি জন্য? রিডিং, হ্যাঁ চলে আসছে। এই যে তার আগে যে কাজটা করবো না, পেজে যাওয়া লাগবে আমাদের, অল পেজে গেলাম, অল পেজে যায় কাউকার রিং মিং ওসব এখানে একটা হোম পেজ নামে আছে না? আচ্ছা, এই হোম পেজে আমরা ক্লিক করব। এই যে এটা ইউজ করছে ডিফল্ট টেমপ্লেট, কিন্তু এটাকে তো ডিফল্ট টেমপ্লেট, আমি ডিফল্ট টেমপ্লেট কোনটা, ইন্ডেক্স পিএইচপি দেবো না, এটাকে আমি হোম নামে যে টেমপ্লেট এটা ইউজ করতে দেবো। আপডেট ক্লিয়ার, পেছন তো ঘুমাই গেল। তাইলে এবার আমরা দেখি কি হয়। এবং এখানে অবশ্যই সিলেক্ট থাকতে হবে, সেটিং এ যায়, রিডিং এ যায়, মাস্ট ফ্রন্ট পেজ হোম পেজ হবে, তোমরা হোম সিলেক্ট করে দিয়ে আসছি, হোম ওটা, আর পোস্ট পেজ হচ্ছে ব্লক পেজ। এইবার তুমি খালি ওয়ার্ড পেজ দাও, কি আসে দেখি, দেখো এটা আসেনি এখন, স্লাইডারটা আসেনি, বাদ বাকি দেখো ইমেজগুলো আসেনি, বাদ বাকি সবই আসছে। ইমেজগুলো তো ডাইনামিক হয়নি, ফ্রন্ট পেজে তো ইন্ডেক্স পেজের মতো ডাইনামিক করা হয়নি। তো আমরা চলে গেলাম ফ্রন্ট পেজে। এইটা, এগুলো তো রিপিট হতে পারবো নাকি? দাঁড়াও, আজকে যখন ক্লাস নিয়ে একটু শুরু করেছে, আর একটু বুঝতে পারছি সবারই মাথা টাথা লাগিয়ে গেছে, ওদিক তো পেছন থেকে ঘুমাচ্ছে। আচ্ছা, এই এটা ই হচ্ছে, রিপিট হচ্ছে, আমি আরেকবার দেখে আসি, কারণ হ্যাঁ এটা রিপিট হচ্ছে, ঠিক এটা রিপিট হচ্ছে, কারণ একটু উলট পালট হলে আমার সমস্ত কাজ ভেস্তে যাবে। কি লিখবে এখানে, পিএসপি এফ, মুস্তাকিন বলো। মুস্তাকিন মনে মনে করছে তো মশা মারতে কামান ডেকে নিয়ে আসছে কি জন্য। আচ্ছা দাও, বলো, ইফ হ্যাভ পোস্ট, ওয়াইল হ্যাভ পোস্ট, লেখছে কি শেষ শেষ ফিনিশিং এ আছে, হ্যাভ পোস্ট। আচ্ছা, তারপরে কি হবে, দি পোস্ট, তাই না, দি পোস্ট চলে গেল। তাহলে এটা এটা ছিল, আমরা এখানে আগে এইগুলো ঠিক করে রাখি, ভিতরে সমস্যা নাই, ভিতরে আমরা ই করতে পারবো, এন্ড হোয়াইল, এন্ড ইফ, তাই না, গেল। এখন আমাদের এই H2 তে আমরা কি লিখবো, পিএইচপি দি টাইটেল, তাই না, তারপরে কি লিখবো, কি লিখবো, কও কি লিখবো, হ্যাঁ রিড মোর হবে, রিড মোরে কাজ হবে, রিড মোরে কাজ হবে। আচ্ছা, এগুলো আপাতত এমনই থাকুক। তাইলে এখান থেকে এটা আমরা এই অংশ দেখতে পারলাম, এখন দেখি এই অংশ কি হয়। সেভ, এই পোস্টগুলোর কি অবস্থা হবে, আসছে আসছে আসছে, এগুলো আসছে, একটাও আসবে না, এগুলো এগুলো একটাও আসবে না, এগুলো তো অনেক ভালো, তো এগুলো আসবে না, তো কখনোই আসবে না। শুধুমাত্র আমি আমি এই কথাটা বারবার বলেছি এর আগে, এই যে ডিফল্ট যে ইটা, এটা শুধুমাত্র ইন্ডেক্স পিএইচপির জন্য, আদার কোনো পেজের জন্য না। মনে থাকবে কথাটা, আগামী দিন আমরা দেখবো এইটা